হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। মৃত্যুর ভবিষ্যৎবাণী সত্যি নাকি কাকতালীয়? মৃত্যু যে কাছে এসে গেছে তা বুঝতে পারে অনেকেই বলে থাকেন যে মৃত্যুর আগে নাকি বিশেষ কিছু স্বপ্ন দেখা যায়। যেমন সত্যিই কি মানুষ নিজের মৃত্যুর তারিখ জানতে পারে? কেমন অনুভূতি হয় তখন? নমস্কার, মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। মৃত্যুর ভবিষ্যৎবাণী সত্যি নাকি কাকতালীয়? বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টাকে আলোচনা করাই যায়। যেমন ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যায় হিন্দু, বৌদ্ধ বা সুফি সাধকরা মনে করে থাকেন যে গভীর সাধনা বা তপস্যা বা সিদ্ধিলাভের পর অনেকেই কিন্তু মৃত্যুর দিনক্ষণ জানতে পারে। বিশেষ করে হিমালয়ে যারা তপস্যা করেন সেই সমস্ত তপস্বীরা নাকি তাদের মৃত্যুর দিনক্ষণ ঠিক করতে পারেন। তাদের বিশ্বাস অনুযায়ী ঠিক সেই সময়ে সেই মুহূর্তেই আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যায়। এবার স্বপ্নের ইঙ্গিত নিয়ে অনেক মতামত আছে। অনেকেই বলে থাকেন যে মৃত্যুর আগে নাকি বিভিন্ন রকমের স্বপ্ন দেখা যায়। যেমন প্রয়াত কোনো আত্মীয় স্বজনকে দেখতে পাওয়া বা তার অনুভূতি টের পাওয়া। ঠিক তেমনিভাবে অন্ধকার কোনো পথ কিংবা আলো দেখার স্বপ্ন, আবার কোনো দরজা বা সিঁড়ি বেরোনোর স্বপ্নও দেখা যায়। আর একটি বিষয় হচ্ছে নদী পার হওয়ার স্বপ্ন অনেকে দেখে থাকেন। নদী পার হওয়াকে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়। আপনারা অনেকেই জানেন সেই বিখ্যাত গানটি, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এছাড়াও অনেক সংস্কৃতিতে কিছু বিশ্বাস আছে, যেমন কারো মৃত্যু শিয়াল, কুকুর কিংবা বিড়ালের কান্নার দিয়ে নাকি ইঙ্গিত পাওয়া যায়। অনেকে আবার বলে থাকেন যে কোনো সময় যদি কাক খুব বিশ্রীভাবে ডাকে, সেটাও নাকি কোথাও কারো মৃত্যুর ইঙ্গিত বহন করে। স্বপ্নে যদি শ্মশান কিংবা কোনো অন্ধকার পথ সেখান দিয়ে হেঁটে যাওয়ার স্বপ্ন দেখা যায়, সেটা কিন্তু মৃত্যুর ইঙ্গিত বহন করে বা কোনো বড় অঘটন ঘটার ইঙ্গিত দেয়। আর এই প্রসঙ্গে বেশ কিছু বিখ্যাত মানুষের মৃত্যুর আভাস সম্পর্কিত গল্প শুনতে পাওয়া যায়। যেমন আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর স্বপ্ন। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন নাকি তার মৃত্যুর কিছুদিন আগে একটা স্বপ্ন দেখেছিলেন, যেখানে তিনি দেখেছেন যে হোয়াইট হাউসে একটা কফিন, এবং সেই কফিন দেখে অন্যরা বলাবলি করছে যে আমেরিকার প্রেসিডেন্ট মারা গেছেন। আশ্চর্যজনকভাবে এই স্বপ্ন দেখার বেশ কিছুদিন পরেই কিন্তু আব্রাহাম লিঙ্কন আততায়ী গুলিতে নিহত হন। ইতিহাসবিদরা এর কোনো ব্যাখ্যা খুঁজে পাননি। দ্বিতীয় আরেকটি গল্প, সেটা হচ্ছে মার্ক টোয়েনের ধূমকেতু ভবিষ্যৎবাণী। আসলে বিখ্যাত লেখক মার্ক টোয়েন 1835 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময় হ্যালির ধূমকেতু প্রথমবারের জন্য দেখা যায়। তিনি এক সময় বলেছিলেন যে আমি হ্যালির ধূমকেতুর সঙ্গে এসেছি এবং হ্যালির ধূমকেতুর সঙ্গেই চলে যাব। অদ্ভুতভাবে 1910 সালে যখন আবার হ্যালির ধূমকেতু দেখা যায়, তার একদিন পরেই নাকি মার্ক টোয়েনের মৃত্যু হয়। আরেকটি গল্প আর একটি বিশ্বাস, এটা হচ্ছে যে টাইটানিক দুর্ঘটনার উপরে একটি উপন্যাস লেখা হয়েছিল। টাইটানিক ডুবে যাওয়ার 14 বছর আগে 1898 সালে মর্গান রবার্টসন নামে এক লেখক, তিনি একটি উপন্যাস লিখেছিলেন যেখানে টাইটান নামে একটি বিশাল বড় জাহাজ, সেটার সলিল সমাধির কথা লেখা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে পর্যাপ্ত লাইফ বোট না থাকার জন্য অনেক মানুষের মৃত্যু হয়। এবং আশ্চর্যজনকভাবে 1912 সালে যখন টাইটানিক ডুবে যায়, সেই একই ঘটনা পরিলক্ষিত হয়। অনেকেই এটাকে ভবিষ্যৎবাণী হিসেবে ধরে থাকেন। মমি নিয়েও অনেক কাহিনী আছে, অনেক গল্প রয়েছে। যেমন মিশরের যে ফারাওদের মমি যখন আবিষ্কৃত হয়, অর্থাৎ টুটেনখামেনের মমি যখন আবিষ্কৃত হয়, যারা এই আবিষ্কারে অংশ নিয়েছিলেন তাদের নাকি অনেকেই মৃত্যু হয়ে থাকে। অনেকেই মনে করে থাকেন যে এটা ফারাওদের অভিশাপ, মমির অভিশাপ। তাছাড়া বর্তমানকালে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী নিয়ে অনেক কিছু আলোচনা করা হয়েছে। বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙার অনেক কিছু তত্ত্ব তিনি যেগুলো বলেছিলেন, সেগুলো বেশ কিছু মিলে গিয়েছে, অনেক কিছু আবার মেলেও নি। তিনি নাকি অনেকের মৃত্যুর দিনক্ষণ জানিয়ে দিতে পারতেন। জাপানে একটি জঙ্গল আছে, জঙ্গলটিকে বলা হয় সুইসাইড ফরেস্ট। সেখানে মানুষ যদি যায়, সে নাকি আর বেঁচে ফেরে না, তার মধ্যে সুইসাইড করার প্রবণতা জাগে। সেখানে নাকি কোনো অসুবিধা থাকে, তারা ওই মানুষের মনে যারা সেখানে যায়
তাদের মনে সুইসাইড করা অর্থাৎ আত্মহত্যা করার প্রবণতাকে ঢুকিয়ে দেয়। এই জন্য তারা সেখানে মৃত্যুবরণ করে। এরকম ধারণাও প্রচলিত আছে। এবার আসছি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টাকে কিভাবে দেখা হয়। প্রথমেই জাপানের ওই জঙ্গলটির কথা যেটা একটু আগে বললাম সেটাকে যদি ধরা হয়, সেখানে বলা হয়ে থাকে এটা মানসিক চাপ এবং সামাজিক চাপের জন্যই এই ঘটনাগুলো ঘটে। আদপে কোনো অশরীরী বা এরকম কিছু নেই। বাবা ভাঙার ভবিষ্যৎবাণী সম্পর্কে বিজ্ঞানীরা বলে থাকেন যে যেহেতু সেরকমভাবে কোনো সলিড প্রমাণ পাওয়া যায় না, অতএব এটাকে সংস্কৃতি এবং গুজবের মিশেল বলেই ধরে নেওয়া হয়। আর ফারাওয়ের মমি বা মমির অভিশাপ, এই নিয়ে বিজ্ঞানীদের বক্তব্য ওইসব অভিশাপ কিছু না। আসলে এখানে বহুদিন আগের থেকে যেহেতু সংরক্ষিত ছিল, সেখানে ছত্রাক বা ব্যাকটেরিয়া বা তেজস্ক্রিয় বিকিরণের জন্যই এই ধরনের মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে বা ঘটে। আসলে অধিকাংশ মানুষই কিন্তু মৃত্যুর দিনক্ষণ আগে থেকে জানতে পারে না। এটা চূড়ান্ত একটা অনিশ্চয়তার প্রশ্ন এবং এর সাথে অনেক কিছু জড়িয়ে থাকে। জীবন মৃত্যু আসলে অনেকগুলো ঘটনার সাথে সম্পর্কিত। হঠাৎ করে কোনো ঘটনা ঘটে যাওয়া, দুর্ঘটনা ঘটা বা শারীরিক কোনো রোগ ইত্যাদি, যেগুলো আগে থেকে সেভাবে বলে ওঠা সম্ভব নয়। জেনেটিক রোগ, জীবনযাত্রা বা কোনো দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে বলা যেতে পারে, কিন্তু তার দিনক্ষণ বলা বোধহয় সম্ভব নয়। আর মৃত্যুর আগে স্বপ্ন দেখার যে বিষয়টা, সেখানেও বিজ্ঞান বলে থাকে যে এটা সাধারণত অবচেতন মনের নানা রকম প্রতিফলন। একটা দুশ্চিন্তা, একটা আশঙ্কা থেকেই এই ধরনের স্বপ্নগুলো আসে। কিছু কিছু ক্ষেত্রে যারা বয়স্ক মানুষ বা অনেক দিন ধরে রোগে ভুগছেন, তারা কিন্তু মৃত্যুর আসন্নতা অনুভব করতে পারেন। তাদের ক্ষেত্রে হয়তো তারা কিছুটা মৃত্যুর দিনক্ষণ বলে থাকতে পারেন এবং সেটা কাকতালীয়ভাবে মিলে যেতেও পারে। তবে সবশেষে একটাই কথা, মৃত্যু চিন্তা, মৃত্যু ভয় না করে জীবনকে আরও সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলাটাই হচ্ছে আসল শিক্ষা। অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে ভয় না পেয়ে জীবনকে সুন্দর করে তোলা, ভালো ভালো কাজ করা, প্রতিদিন ভালো কাজে নিজেকে উৎসর্গ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।